লাইনচ্যুত, ক্ষতিগ্রস্ত হয়েছে রেল লাইন। এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে উদ্ধার কাজের সবশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, আমাদেরকে একটু জানাবেন বগি উদ্ধার কার্যক্রমের সবশেষ অবস্থা কি এবং ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে কিনা? ময়মনসিংহ রেল স্টেশন এলাকায় ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে এবং এই লাইনচ্যুত হওয়ার পর থেকে কিন্তু রেল স্টেশন এলাকার যে ১ নম্বর এবং ২ নম্বর লাইন, এই দুটি লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প লাইনে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে, অর্থাৎ ময়মনসিংহ রেল স্টেশন থেকে ঢাকা বা ভৈরবগামী বা নেত্রকোনার মোহনগঞ্জ জারিয়াগামী যে ট্রেনগুলো চলাচল করে, সবগুলো ট্রেন কিন্তু স্বাভাবিকভাবেই চলাচল করছে বিকল্প লাইনে। তবে এই রেল স্টেশনের যে প্রধান যে দুটি লাইন ১ নম্বর এবং ২ নম্বর, এই দুইটি লাইনে কিন্তু এই ট্রেন উদ্ধার কাজের জন্য ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন যোগাযোগ কিন্তু বন্ধ নেই। ঢাকা ময়মনসিংহের সাথে সারা দেশের যে যোগাযোগ সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং আমরা এখন আছি দুর্ঘটনাস্থলে। এখানে যে বিষয়টি জানতে পেরেছি রেলওয়ে কর্তৃপক্ষ এবং স্থানীয়দের সাথে কথা বলে, সেটি হচ্ছে জামালপুর থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যেটি যাত্রা করেছিল ময়মনসিংহ রেল স্টেশন থেকে ছেড়ে আসার কিছু পরেই কিন্তু এখানে দুর্ঘটনায় কবলিত হয়। অর্থাৎ এই ট্রেনের ইঞ্জিন সহ দুটি বগি অতিক্রম করার পর যে ৩ নম্বর বগি, সেটির 4টি চাকায় লাইনচ্যুত হয় এবং লাইনচ্যুত হয়ে কিন্তু এটি একেবারে রেল লাইন থেকে বেশ বিপজ্জনকভাবে কিন্তু একেবারে কাত হয়ে পড়ে আছে। অর্থাৎ কোনো যে 4টি চাকা রয়েছে, 4 চাকার কোনোটিই কিন্তু আসলে লাইনে নেই, অর্থাৎ একেবারেই একটি ভয়াবহভাবে এটি পড়ে রয়েছে। এবং খবর পেয়েই কিন্তু উদ্ধারকারী ট্রেন কেওয়াটকালী লোকোশেড থেকে ঘটনাস্থলে আসে, কিন্তু এই ট্রেনটি দুর্ঘটনার পরেও অতিরিক্ত গতি থাকার কারণে কিন্তু রেল লাইন বেশ ক্ষতিগ্রস্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে উদ্ধার তৎপরতা যেটি স্বাভাবিকভাবে শুরু করতেও কিন্তু বেশ সময় লেগেছে এবং প্রায় ৩-৪-৫ ঘন্টা সেই রেল লাইন মেরামতেই কাজ করেছেন উদ্ধারকর্মীরা। এখন রেল লাইন মেরামত করে উদ্ধারকারী যে ট্রেন, সেই ট্রেনটি কিন্তু এখন নিয়ে আসা হয়েছে যে বগিটি লাইনচ্যুত হয়েছে তার পাশে, এবং এটি রেলওয়ের ক্ষতিগ্রস্ত যে বগিটি যেটি দুর্ঘটনা কবলিত, তার সাথে শান্টিং করার কাজ চলছে এবং এই শান্টিংয়ের পর কিন্তু উদ্ধার তৎপরতা শুরু হবে। আমরা যারা উদ্ধারকর্মী আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে এখনও ঠিক কত সময় লাগতে পারে এই উদ্ধার কাজ করতে, এটি কিন্তু তারা এখনও বলতে পারছেন না। এবং উদ্ধার কাজ শেষ হওয়ার পরেও কিন্তু এই লাইন যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করতেও কিন্তু আরও বেশ সময় লাগবে, যার কারণে এই উদ্ধারের পরেও কিন্তু কখন এই ১ নম্বর এবং ২ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল করবে সেটি কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ এখনও ঠিকভাবে বলতে পারছে না। তারা যেটি বলছেন যে আপাতত তাদের প্রথম টার্গেট রয়েছে যে বগিটি উদ্ধার করা, এবং বগিটি উদ্ধার করার পর রেল লাইনের যে ক্ষতির যে অংশগুলো রয়েছে সেগুলো পুরোপুরি মেরামত করার পরেই কিন্তু এখান থেকে এই দুটি লাইনে ১ নম্বর এবং ২ নম্বর লাইনে ট্রেন চলাচল শুরু হবে। তবে এখন পর্যন্ত কিন্তু ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি, বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ রেল স্টেশন থেকে সর্বশেষ। ময়মনসিংহ রেল স্টেশন এলাকায় জামালপুর কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।